নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। তো আজকে দেখো এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না, এভাবে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি পাঙ্গাস মাছগুলোকে ছোট ছোট করে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম সবার প্রথমে নুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এখানে দেব লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে হবে, খেতে ভীষণই সুন্দর হবে। বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই রান্নাটা পছন্দ করবে। আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এরপরেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে আমি বেটে নিয়েছিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা। এই ধনেপাতাটা বাটা দেওয়ার ফলে রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো মতো করে মাছটাকে মেখে নিতে হবে। আর মাছের পিসগুলো যেহেতু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মশলাগুলো খুব ভালো মতো মাছের মধ্যে যাবে। এভাবে দেখো কিছু সময় ধরে হাত দিয়ে মেখে নিচ্ছি। যত ভালোভাবে মাখা হবে মশলাটা, তত ভালো মতো মাছের মধ্যে যাবে, খেতেও ভালো লাগবে। এভাবে মেখে নিয়েই আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এতে করে নুনটা খুব ভালো মতো মাছের মধ্যে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। আর এইখানে দেখো নিয়েছি মসুর ডাল। মসুর ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। দিয়ে দেখো মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা ঠিক এরকম হবে, খুব একবারে মিহি হবে না, আর হালকা একটু দানা দানা থাকবে। এতে করে খেতে ভীষণই সুন্দর লাগে। আর এখানে যেই মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা 15 মিনিটের মতো হয়ে গেছে। এবার দেখো এক একটা করে পিস নেব। আর এই যে মসুর ডালের গুঁড়োটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু অন্য কোনো রকম চালের গুঁড়ো মেশাইনি, শুধুমাত্র মসুর ডালের গুঁড়োটাই রয়েছে। এক একটা মাছের পিসকে নেব আর ঠিক এভাবে কোট করে নেব। এটা বানানো খুবই সহজ, কোনো রকম ব্যাটারের মধ্যে কোট করতে হবে না। শুধুমাত্র মসুর ডালের মধ্যে এভাবেই 2-3 বার করে ঘুরিয়ে নেবে। একবার করে এরকম করে দিয়ে রাখবো, তারপর উপর থেকে আবারও ভালো করে দিয়ে দেব। ঠিক এইভাবে করে আমি প্রত্যেক কটা মাছের পিস তৈরি করে নেব। আর এরকমভাবে যদি আগের থেকে বানিয়ে টিফিন কৌটোতে করে তোমরা ফ্রিজে ভরে রাখতে পারো, তাহলে যখন তখন ভেজে কিন্তু খাওয়া যেতে পারে। ডাল ভাতের সাথে গরম গরম তো এটা ভালো লাগবেই, সঙ্গে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবেও কিন্তু সসের সাথে খেতে ভীষণই সুন্দর লাগবে। তো এরকমভাবে যদি কোট করে একটা টিফিন কোটের মধ্যে ভরে রেখে দাও, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যখন তখন ভেজে গরম গরম তোমরা খেতে পারো। এবার প্রত্যেক কটা মাছের পিসগুলোকে আমি এভাবেই কোট করে নেব, তাহলে ভাজতে বেশ সুবিধা হয়ে যাবে। এই যে দেখো বেশ কতগুলো একবারে করে রেখে দিয়েছি। সবগুলো মাছ আমি এভাবেই বানিয়ে রেখেছি। তো এখন আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে যেতে এবারে এক একটা করে আমি মাছের এই পিসগুলোকে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেলে ভাজছি, তোমরা সাদা তেলেও ভাজতে পারো। এখন আমি একটা করে পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে একবারে মাঝারি আঁচে রেখেছি, যাতে করে ভেতরটা খুব ভালো মতো মাছটা ভাজা হয়ে যায় আর মাছটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কয়েকটা পিস দিয়ে দিলাম। একদিকটা যখন হয়ে যাবে অপর পাশটাকে উল্টে দেব। গরম গরম খেতে এটা এতটাই সুন্দর লাগে, কেউ তোমরা বুঝতেই পারবে না এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি। অনেকে তো পাঙ্গাস মাছ খেতে চাও না, এভাবেই মাছটাকে রান্না করে দেখবে, তোমাদেরও খেতে ভীষণই সুন্দর লাগবে। আর যেহেতু এই মাছে কাঁটা নেই, তাই এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন দুই দিকটাই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কালার চলে এসছে। এখন এভাবেই আমি মাছগুলোকে পাল্টে পাল্টে ভেজে নেব। খেতে অসম্ভব সুন্দর হয়, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। এখন দেখো বেশ লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। যেমন মুচমুচে খেতে হয়, যেহেতু মসুর ডালের গুঁড়োটা দিয়েছি, ভীষণ মুচমুচে খেতে হয় আর দারুণ লাগে খেতে। এভাবে তোমরাও বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করার অনুরোধ রইল।